বাসায় ভাই না ঘরতলা আমার পাশে বিল্ডিং এ ছাদে যাইয়া নাচছে টিকটক করছে। নিউজ বিডি 21 বাংলা থেকে আমি জহিরুল ইসলাম রনি। আমরা আসছি দীর্ঘদিন সংসার করার পরে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে, সেই বিষয়ে আমরা একটু জানবো আজকে। থানায় সে অভিযোগ করার পরে থানা থেকে তারা কোনো অভিযোগ নেয়নি। সেই ক্ষেত্রে আমরা ওনার মুখ থেকে আমরা শুনবো সে কি বলতে চাচ্ছে। জি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আমান। আমানুল। হ্যাঁ আমান। আপনি কি করেন? আমি অটো রিক্সা চালাই। আপনার অভিযোগটা কি? অভিযোগটা মনে করেন আমার বউ চাকরি করতে দেবো না, ওই চাকরি ঢুকছে 8 দিন ডিউটি করছে, করার পরে বউ আমার চলে গেছে। বাসায় কোনো কার্য দরকার না, কিচ্ছু না, খাওয়া দাওয়ার কষ্ট না। খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। পুলিশের কাছে গেলাম, পুলিশ কোনো কিছু আশ্রয় পাইলাম না পুলিশের কাছে। ভাই এটার জন্য আমি ওর কাছে আসছি। মনে করেন বউ মারলাম না, কাটলাম না, মনে খান কষ্ট দিলাম না। বউ ঘরতে টাকা পয়সা চইলা গেল। ডিম কিনা দিলাম দোকান থেকে, দুপুরে রুটি কিনা দিলাম 28 তারিখে দুপুরবেলা লাঞ্চের সময়। হাসি খুশি মানুষ বাসায় গেল, সেই মানুষ ঘরতে টাকা পয়সা কাপড় চোপড় লইয়া বাসায় আর ফিরল না। আপনার ওয়াইফ যে চলে গিয়েছে সেটা মানে কতদিন? আজকে মাসের 2 তারিখ আছে, 28 তারিখে, তাহলে 1 মাস 4 দিন হয়। 1 মাস 4 দিন। 4 দিন হয়। সেক্ষেত্রে কি আপনি থানায় অভিযোগ করেছেন? থানা অভিযোগ করেছি, থানা জিতি লয় না। থানায় জিডি নেয় না? না, কয়েক মেয়ের মা বাপ লাগবো। আচ্ছা, আপনি কি মেয়ের বাড়িতে মানে আপনার ওয়াইফের বাড়িতে গিয়ে কোনো অভিযোগ মানে জানাইছিলেন? হ্যাঁ, আসলে আমি আমার ওয়াইফ চলে গেছে, আপনাদের মেয়ে চলে গেছে, সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি সেটা আপনারা বলেন নাই? বা আমি- যে যারা গার্জিয়ান আছে তারা যে কিছু বলে নাই? গার্জেন সপ্তাহে গেছে, সপ্তাহে বলছে, ওরা কোনো গুরুত্ব দেয় নাই। ওরা আমার বললো যা কই গেছে আপনি বিচারে বার করেন। আমি রাতে 3টা বাজে কাজপুর গেছি, শ্বশুর বাড়ি ফজর আদানের টাইমে গেছি, যাই শ্বশুর শাশুড়িকে তুলছি। কাশপুর নারায়ণগঞ্জ থানা পড়ছে, সোনাগাঁও থানা পড়ছে, কাশপুর চাঙ্গান বড় বিডা। হ্যাঁ, খালবার চাঙ্গান বড় বিডা। এই পর্যন্ত যে আপনার ওয়াইফের সাথে সংসার করেছেন মানে আপনাদের বিয়ে হয়েছে কতদিন? এই 13 মাস 14 মাস। 13 মাস। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার ওয়াইফকে কি আপনি কোনো সময় মারধর করেছিলেন বা এরকম এরকম হতে পারে যে আপনি মারধর করার পর আপনার অত্যাচারে আপনি বউ চলে গিয়েছে? না, মারধর করি নাই, মারধর কারণে চলে যায় না, মারধর করি নাই, কিন্তু ওর যা চাইছে তাই দিছি আমি। ওর খাওয়া খাদ্য কোনো কষ্ট দিই নাই, কিন্তু ওর মারধর করি নাই, কোনো অঙ্গ সংসার কার্য মার্জা নাই, হয় নাই। তাহলে আপনাদের মধ্যে যদি ঝগড়া নাই হয় তাহলে আপনার ওয়াইফ কেন চলে গেল? ওয়াইফ যখন মনে করে আমার চলে গেছে, আর দাদা ওই তলে তলে কার সঙ্গে কথা বলছে, মাইয়ারা বলছে ইমো নাম্বারে একটা নাম্বারে কথা বলতো, যেই কটা বাসা থাকি সবথেকে জানে, সবথেকে বলছে, আমি বিশ্বাস যাই নাই, কিন্তু মারামারিও করি নাই। জিজ্ঞেস করছি, আমার কইছে না, আল্লাহর কসম মার কসম কাইটা কইছে, আমি কেউ লাগে পরে কে করি না, আমি কথা কই না, টিকটক করি না। পরে লুকাই লুকাই টিকটক করছে। ওই রাগে মনে করেন যদি ত্রেমে করে 2টা একটা কথা বলে দিছি, তো ঠান্ডা হয়ে গেছে। তো মনে করেন হয় কিছু কয় নাই। এমন এমন হতে পারে না যে আপনি ঠিকমতো সংসার চালাতে পারছেন না এই জন্য আপনার ওয়াইফ চলে গেছে? না, ঠিক মতো সংসার চালাইতে পারছি, ও যা চাইছে ওর মনে হয় সব পূর্ণ করছি। ও যা চাইছে সাথে সাথে আমার লগে বাজারে গেছে, দক্ষিণ খান আমি কিনা দিছি, কোনো খাওয়া খাই কোনো কষ্ট না, মারামারি করি নাই, দরাদরি করি নাই। কিন্তু অনেক যে মেলো লাগছে সেরা বললো যে ভাই আমগোর সাথে বলছে গেলে সুপার বাজারের সাথে যাবো। আর যে ছেলের মোবাইলে আপনার ওয়াইফ কি চাকরি করতে কোনো জায়গায়? হ্যাঁ, কাজী বাড়ি চাকরি লইছিল, 8 দিন ডিউটি করছে। ওইরা মনে করেন ওই ছেলেগুলো বলছে কাজে যাই, তো আমি ও সুপার বাজারের সাথে যাম। আর মনে করেন বাসার যে এটা কি বলছে? এটা আমার বউ বলছে। আপনার ওয়াইফ বলছে হ্যাঁ, যে যদি যাই তাহলে আমি সুপারভাইজারের সাথে যাব। সুপার বাজারের সাথে যাইবো। এটা কাজ থেকে এটা যে মায়ের লগে চাকরি লাগছে সেই মায়ের লগে বলছে। আর ছেলে যে মাইয়ার খালা পারবিন করে নাম, ওই কইছে কয়েক গেছে ভালো ছেলের লগে গেছে, অপারেটরের লগে 20-22 হাজার টাকা বেতন পায়, তুই টেনশন করিস না। এটা আমারে বললো মঙ্গলবারে রাত্রে। আমি আত ভাত ধরলাম, জিগাইলাম যদি সঠিক জানেন তো আমার তত্ত্বটা দেন। কয় তোর ঠিকানা দিয়ে মানছে কি মরবো, জেল খাটতো, তোর ঠিকানা দিব না কেউই। এটা কে বলছে? এটা বলছে মহিলা, কোন মহিলা? যে মাইয়ার লগে যায় কাজে লাগছে, ওই মাইয়ার খালা। আর মনে করেন আমি মেলে যাচাই করছি, মেলে লোক সত্য কথা বলে নাই, কইছে আমার সব লোক ঠিক আছে, আমার একটা লোক যায় নাই। মেলের পিএম যে যেদিন গেছে সেদিন 5টার আগে ছাইরা দিছে, 20 মিনিট আগে ছাইরা দিছে, কারণ আসছিল না, কই আমরা ছুটি দিয়ে দিছি। আর আমি এতটুকু যে খবর পাইছি,
এই মেলের মধ্যে ভাই আর যাচাই করছি আর এরকম আর পাশে আসা আর 10টা গার্মেন্টসের ছবি লেগেছি জিগাইছি হদ দেখছি মেয়েটাকে কমিটি সেন্টারে না কথা কইতে ছাড়ার লগে আমতলা ফোন তো চেয়ারম্যান বাড়ি ফোন তো আগে দিয়ে গেছে একদিন ছেড়ে পড়ছে 5টায় এটা কি আগে দিয়ে গেছে আপনার? ওইটা ছেলে যে ছেলের লোকের কথা কইছে মেলো যাইয়া তা আমি তো আর যাই নাই আমি তো গাড়ি চালাচ্ছি আচ্ছা, আপনি এখন এখন আপনি বলতে চাচ্ছেন কি যে আপনার ওয়াইফ কারোর সাথে চলে গিয়েছে? ওই ছেড়েকে জিগাইছি ছেড়ে দূরে কইছে ওই ছেড়ে বসে একদিন 5টায় আমার ডাইছে 6টা বাজে তাই ওই ছেড়ে আবার যে তুই আয় বললি যা সাথী সাথী উপরে ও সবার ডাক দিছে ওই পড়াইবো এই কথা বলছে আমার ছেড়ে এমন হতে পারে না যে আপনার ওয়াইফকে আপনি কোনোভাবে কিছু করে তারপরে আপনি আমাদের কাছে অভিযোগ করতেছেন? না আমি ভাই কিচ্ছু করি নাই আমি কোনো কার্য ধরে করি না কিছু করি না মারা করি না ডিম কিনা দিছি লাঞ্চ করলাম না যে বৃষ্টি আমতলাতে রিক্সাটা নিয়ে এসে ছেড়ে আমি সাক্ষী দিতে পারবো 3টা বাসা থাকছি আশেপাশে বাড়ি যাচ্ছে সত্য বিলের মতন আফসোস করতেছে কত সুন্দর করে আপনি কি থানায় যাওয়ার পরে থানা থেকে কি বলছেন? থানার থেকে বলছে যে মেয়ের মা বাপ লাগবো থানাত গেছি এবার জিতি না নাই ম্যানেজার গেছে বাড়ির আর আমার লগে 4জন লোক গেছে বাড়িতে গেছে ওরা গেছে তারপরে না নাই কইছে না জিতিও হবে না যে ছেলের সাথে গেছে ছেলের বুড়া আইডি কার্ড কি নাম্বার সংগ্রহ করো তো আমি পাই নাই কার সাথে গেছে এটা আমি জানবো কিভাবে? আমি বলছি যে কার সাথে গেছে এটা যদি জানতাম তো আমি আপনার অন্তত দিতেই পারতাম কিন্তু এটা আমি জানি না মেলো বলতে কি বললো? তারপরে ওরা কয়েন চলেন আমগো কিছু করার নাই ওরা জিতি লয় নাই পরে এক রিস্কলে বলছিল আমি 7 রাস্তা মোড় একদিন দেখছিলাম একটা ছেলে হলে চুল বড় বড় লে আর্ট আছে আপনার একটু সালাম বা সুন্দর আপনার মতন চিকা যাক না তারপর আর নেই হ্যাঁ তারপরে মনে হয় আমি ওইদিনকে আসার পথে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি গাড়ির বাড়ি খেয়েছি বাসের পরে আমি এই বিছরে আইছি পরে আমি আর এদিকে যে মনে করেন কাজী বাড়ি চালাবান মালাবান সব আমি বিছরে আইছি আপনার নামটা আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম মোহাম্মদ আমান হ্যাঁ দেশের বাড়ি? আমার দেশের বাড়ি বাবার দেশের বাড়ি হচ্ছে শেরপুর আর আমার জন্মস্থান ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও ঢাকা সোনারপুর বটতলা আপনাদের যে বিয়েটা হয়েছে এটা কি গার্ডিয়ান বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে হয়েছিল না গার্জিয়ান দিয়া হ্যাঁ আমি আমার খালা আমার মার বড় বোন খালা আমার খালু মনে করেন হারা গেছে মেয়ে দেখছে আমার মামু গেছে মামুর কাছে ঠিক করছে গটকগিরি করছে এক নাসির মিয়া মেয়ের পক্ষ মেয়ের বাড়ির সাথে আমার নানির বাড়ির সাথে কাবিন দিয়েছিলেন কত টাকা? কাবিন দিছে 1.5 লাখ টাকা হ্যাঁ ঠিক আছে। আপনার যে আশেপাশে যারা লোকজন ছিল মানে এই বিষয়টা জানে যে আপনার ওয়াইফ চলে গেছে সাক্ষী দিতে পারবে এখন? সবাই সব কি করবো সবাই 3 বছর সপ্তাহ জানাজানি দক্ষিণ খানপুরা যে আমার ওয়াইফে মেম্বার চলে গেছে লাঞ্চে খাইতে টাকা পয়সা লেখা বলছে হলো হাতের চুরি খুলে ব্যাগে করে থুয়ে গেছে মনে করেন আমি রাত্রে 11টা পর্যন্ত মেলে গেটেছিলাম 8টা তেনা বাড়ছাইয়া পর আমি বাড়িতে গেছি রাইতে 4 রাত গুলিস্তান হয়ে আমি বাড়িতে সপ্তাহ জানাইছি মানে আমার শ্বশুর শাশুড়ির লগে যদি একদিন পর পর কথা কইতো আপনার শ্বশুর শাশুড়ি কি বলে? কিচ্ছু বলে না আমার লগে ফোনের আড়াই করে গালাগালি করে তরন্ত আড়াইছে তরন্ত গেছে তুই আমার মায়া বার করে দিবি মানে আমার শ্বশুর শাশুড়ি কইতে আমার নামে মামলা দিবে আপনার বিরুদ্ধে হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে হ্যাঁ মানে মামলা দিবে মানে আর কিছু না ওরা কিছু করে না আমিও বুঝে গেছি যে আমার কাম বেশি না মায়াটা বেশি আমার লগে একটু আসে না যাচাই করেন যদি আমি মারি কাটি দেখ তাহলে মাঝে তো কইবো ওরা আসে না ওরা রাজমিস্ত্রি কাম করে ছাদ ঢালাই বাসায় ভাই না গড়তলা মারে থুয়ে পাশের বিল্ডিং এ ছাদে যাইয়া নাচছে টিকটক করছে তো আমার ভাই আর ভাবি বাড়িটা নিয়ে আসছে কয় বাবা মাইরেও না ওই টেন্ডর দেখাইছি বড় বেদে বেদাইছি বড় শ্বশুর শাশুড়ি ফোন করছি কইছি বাসায় নিয়ে গেছি না 2 মাস রাখছি কই মেয়ে ভালো করে দেন। প্রিয় দর্শক আমরা এখন শুনে নিব ওনার যে পাশের যে পাড়া প্রতিবেশী আছে ওইখান থেকে এক আপার সাথে আমরা কথা বলবো চলুন শুনে নি তার কথাগুলো। প্রিয় দর্শক আমরা এখন এই আপুটের থেকে শুনে নিব যে তাদের হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা ছিল কিনা তা ওনার মুখ থেকে শুনবো। আপু আপনার নাম? আমার নাম মুসাম্মদ কুলসুম বেগম। আপনি কোথায় থাকেন? আমি আমানের পাশাপাশি রুমেই থাকি, এক বাসায় থাকি। আপনি কি এই যে দুইজন হাজবেন্ড ওয়াইফ তাদের মধ্যে কি কোনো ঝামেলা দেখেছিলেন যে তারা কোনো মারামারি কাটাকাটি বা কোনো কিছু করে? না, এগোর কোনো ঝামেলা কোনোদিন আমি দেখি নাই। একসাথে চলছি, একসাথে ভাই বোনের মতো থাকছি, ঘরে যাওয়া আসাও করছে, কথাবার্তা অনেক বুঝাইছি যে এরকম রং সাইডে চলিস না, জামাইয়ের ঘর সংসার করে খা, এক জায়গায় আয় পড়ছিস আরেক লোকের লগে কথাবার্তা কইস না, অনেক বুঝাইছি, অনেক করছি যে গরিব মানুষ ওরও কষ্ট দিস না, তুইও কষ্ট পাইস না, অনেক বুঝাইছি, হ্যাঁ বুঝে নাই, হ্যাঁ রং সাইডে চলাফেরা করছে, হ্যাঁ অন্য লোকের লগে কথা কইছে, অন্য লোকের লগে টিকটক করেও পাঠাইছে, কথাবার্তাও কইছে।
অনেক তার মানে আপনি বলতে চাচ্ছেন কি ওই যে তার ওয়াইফ শেফালি বেগম, আপনি বলতে চাচ্ছেন যে এই শেফালি বেগম টিকটক করতো, মানে টিকটকে সে আসক্ত ছিল? এর অনেক নিজের আপন মনে করে অনেক মানুষের লগে নিজের আপন মনে করে চলাফেরা করতো, মানে এর মনে কিছু রাখতো না। এর জামাই রে জামাই মনে করতো না, যে অন্য মানুষের অনেক আপন ভাবতো। আপনি কি এমন কোনো কিছু দেখেছেন যে তার হাজবেন্ডের সাথে বা এমন অনেকেই আছে যে কলহ সৃষ্টি করে, তো না এরকম কোনো কিছু দেখেছেন কিনা? না, এরকম ঘরের মধ্যে কোনো অত্যাচার, কোনো মারামারি, কিলে কিলে কার্যদন হয় নাই, দেখি নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 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 ছেলেটি এখন অভিযোগ করেছে আমাদের কাছে, তার বিরুদ্ধে আসলে কোনো ক্লেম নেই বা কোনো অভিযোগ নাই আপনাদের? নাই, তার মানে তার তার ওয়াইফ স্ব ইচ্ছায় চলে গেছে। স্বেচ্ছায় চলে গেছে। তাই যেদিন চলে গেছে সেদিনকে কি আপনাকে জানাইছে? না, জানাই আপনাদের নাই। আশেপাশে জানায় নাই? যখনকার না পাইছে তখনকার জানাইছে যে হে তো নাই, হে তো চলে গেছে। এটা কখন জানাইলো? এ রাতের 11টা বাজে, রাত্রে 11টা বাজে, মানে কয় তারিখে? 28 তারিখে। 28 তারিখে হুম। রাত্রে 11টায়, মানে সে কি বাসায় আসার পরে তারপরে জানে? হ, হে এ তখন পর্যন্ত হে অপেক্ষায় আছে যে অফিস থেকে আসবোই আসবোই, এই অপেক্ষায় থেকে 11টা পর্যন্ত পরে জানাজানি হচ্ছে যে আমার ঘর থেকে টাকা নিয়ে গেছে গা 5,500, কাপড় চোপড়ও নিয়ে গেছে গা, সবকিছু নিয়ে হে নাই, গেছে গা। না, আপনাদের কাছে কি এরকম মনে হচ্ছে যে তার ওয়াইফ এই এই- এই অন্য কোনো ছেলের সাথে কোনো অ্যাফেয়ার আছে বা সম্পর্ক আছে? হ্যাঁ আছে, সে বলতো যে আমি এক ছেলেরে ভালোবাসি, এক ছেলের লগে আমি কথাবার্তা কই, আমার ঘরেও বসে হ্যাঁ মার মোবাইল দিয়ে কথা বলছে রাতের বেলা, আমার মোবাইল দিয়ে? এই মেয়ের মায়ের মোবাইল। মোবাইল? হ্যাঁ, সেই ক্ষেত্রে তার মা কি সাথে ছিল? আইছিল বেড়াইতে, ওর মা, ওর বাপ, ওর ভাই তার বোন। মা তার মা বাবা কি জানতো যে মেয়ের সম্পর্ক আছে অন্য জায়গায়? জানতো না, মোবাইলে কথা কয়ে নাম্বার ডিলিট করে রেখে দিত, গোপনে করতো। প্রিয় দর্শক, শুনতেই পেলেন, টিকটকে আসক্ত এখন পুরোটি সমাজ। এখন আমরা আপনাদের কাছেই বলতে চাই যে এই টিকটক নিয়ে আজকের এই সমাজে যা ঘটে যাচ্ছে তা আপনারা কি হিসেবে মেনে নেবেন? আপনারা কি চাইবেন এই টিকটক করে মানুষের পুরো সমাজটি ধ্বংস হয়ে যাক? আমরাও চাইবো না। অতএব আমরা চাই সে আবার সাধারণ জীবনযাপন করুক, মেয়েটিকে ফিরে পাক। আর যদি মেয়েটি অন্য কোনো প্রতারণার শিকার হয়ে থাকে, সেটা একমাত্র উপরওয়ালাই জানবে। নিউজ বিডি 21 বাংলা, আমি জহিরুল ইসলাম রনি।